মেয়ের বিয়ের গায়ে হলুদের কেনাকাটা করার জন্য আপনাদেরকে সেখানে নিয়ে যাব। চলুন দেখে নিবেন কি কি কেনাকাটা করি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভিডিওর কোথাও না কোথাও ভালো লাগবেই। তো এখানে হচ্ছে শাড়ি দেখা হইতেছে। এই শাড়িটা ডিসাইড করা হয়েছে, এটা ভালো লেগেছে গায়ে হলুদের জন্য। তো যাই হোক, ওই শাড়িটা আমরা কিনে নিয়েছিলাম। তারপর হচ্ছে ম্যাচিং করে কাতানের ব্লাউজটা, যেহেতু এটা ওয়ান টাইম ব্লাউজ, মানে হলুদের সময় শুধু পরবে, যার কারণে গর্জেস আর নিলাম না, ওটাই নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে এই কেনাকাটা শেষ করার পর আবার যাব কসমেটিকের দোকানে। সেখানে যে আবার গায়ে হলুদের শাড়ির সাথে ম্যাচিং করে গলার যে সেট, তারপর হচ্ছে চুড়ি টুড়ি ওই সব নেওয়া হবে। তো এই তো এখন সেইখানে আবার চলে আসলাম। ম্যাচিং চুড়ি নেওয়া হলো হলুদ, তারপর হচ্ছে মানে ওটার সাথে গোল্ডেন হলুদ আছে, এটার সাথেও গোল্ডেন হলুদ, এরপর হচ্ছে লালও আছে। যাই হোক, 2 মোটা চুড়ি নেওয়া হয়েছে। এরপর হচ্ছে চুলের স্প্রে করার জন্য, তারপর ক্লিপ, পাপড়ি, মানে বউ সাজাতে যা যা লাগবে সব কিছুই নেওয়া হয়েছে। পর হচ্ছে এখান থেকে মানে গলার যে সেট, আসলে মানে তাজা ফুল দিয়ে সাজালে কিন্তু ভালো হয়। তো যেহেতু গ্রামের বিয়ে আর ফুল নিয়ে এত দূর যাওয়া যাবে না, যার কারণে হচ্ছে আমরা এখনই কেনাকাটা করে ফেলতেছি। আর ওই আমাদের যেতে যেতে হচ্ছে অনেকটা রাত্র হয়ে যাবে। আর যেই হচ্ছে গায়ে হলুদের সাজাতে হবে শিউলির, কারণ যাকে সাজাবে তাকে হচ্ছে ওরই যায় সাজাইতে হবে। ওইখানে আবার পার্লার নাই কাছে। আসলে আমাদের গ্রামে কোনো পার্লারই নাই, যেতে হলে আবার অনেক দূর যেতে হবে, সেটাও সম্ভব না। তার কারণে বিয়ে হলে গ্রামের মানুষজনরা কিন্তু যাদের সাজগোজ তারা নিজেরাই করে, যারা একটু প্রফেশনাল, যারা পারে, তাদের ভিতরে যে একটু বেশি এক্সপার্ট তাকে দিয়ে সাজানো হয় বিষয়টা। আর দূরে যে যাবে, যেতে মানে যাতায়াতে অনেক সমস্যা আর অনেকটা দূর, যার কারণে হচ্ছে পার্লারের যে বউ সাজানোর বিষয়টা ওইটা থাকে না। তো এই জন্য হচ্ছে বুঝে শুনে সব কিছুই কেনাকাটা করতে হবে, যে যেই মেকআপটা বসবে বা যেটা ভালো লাগবে। কেনাকাটা তো করতেছিলাম, তো বাসায় এসে দেখি বউ সাজানোর যে মেকআপ সেগুলোই কিনা হয় না। শিলি বলতেছে আম্মু মেকআপ কিনতে তো ভুলে গেছি। তো ওকে বললাম যে পরে আবার কিনে দিব নে, সমস্যা নেই, আরেকদিন যাবো নে। আসলে যেগুলো আছে ওগুলা যদি একটু পুরনো, তো নতুন করে নিয়ে গেলে ভালো হবে, কারণ পুরনো মেকআপ দিয়ে যদি বউ সাজানো হয় তেমন একটা ভালো নাও হতে পারে, যার কারণে অনেক কিছুই লাগবে আবারও। তো যাক, সেটা আবার পরে আরেকদিন কিনা হবে, কারণ আমরা ওই সময় অলরেডি বাসায় চলেও আসছিলাম। তো আসার সময় আবার এইখান থেকে এই মানে টক জিনিস দেখলে তো পছন্দ করে সবাই, আমরা মেয়েরা খেতে পছন্দ করি। তো আসার সময় নিয়ে আসলাম তেঁতুল, তারপর বড়ই, এটা হচ্ছে আমলকি, কত বড় তাই না? আর এর চাইতেও বড় আছে, মানে ছোটগুলোই আনছি। এরপর হচ্ছে পেয়ারা। তো এইসব আনা হলো। তো আমরা যা যা কিনছি সেগুলো আপনাদের এখন দেখাবো, তার আগে হচ্ছে এই টক জিনিসগুলো খাওয়া শুরু করে দিলাম। তো এই তো এখন সেগুলো হচ্ছে রাখতেছি, আবার খাইতেও আসছি, বিষয়টা হয়েছে এরকম। তারপরেই যা যা কেনাকাটা করলাম সেগুলো আপনাদের দেখাইতেছি, একটুখানি ওয়েট করুন। এই তো হয়ে গেছে আমার গুছানো। তো দেখুন এখন যা যা কিনা হয়েছে, পরে আরও টুকিটাকি লাগবে, সেগুলো পরে কিনা হবে, সমস্যা নেই। দেখুন এই শাড়িটা নেওয়া হয়েছে গায়ে হলুদের দিন পরার জন্য। আর বউ সাজানোর সময় তো সাজাতে হবে, তো তখন তো শ্বশুর বাসা থেকেই দিবে, সেগুলো দিয়ে তাকে সাজানো হবে। সেগুলো দিয়ে বলতে কি, শুধু কাপড় চোপড় পাঠায় দিবে আর নিজেদেরই তো সাজাইতে হবে। মানে শিউলি পার্লারের আপা হয়ে যাবে গা ওইখানে যে। যাই হোক, ওকে নিয়ে আমরা মজা করতেছিলাম। তো বাসায় এসে দেখি কি মেকআপই আনিনি। তো শিউলি বলতেছে আমার যে মেকআপ আছে আম্মু ওগুলো দিয়ে আরও লাগবো, বউ সাজাতে হলে আরও আইটেম বাড়াতে হবে, তো মেকআপ তো কিনতে ভুলে গেছি। আমি বললাম যে সমস্যা নাই, আবারও কিনে দিব নে আরেকদিন। যাই হোক, ওই ছিল কেনাকাটা। তারপর হচ্ছে এটা আজকে সকালের, মানে কালকে এই কেনাকাটাটা করছিলাম, সেই ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব, তাই শেয়ার করেছি, আগেই সেটা দিয়েছি। আর আপনাদের মানে ওই কথা অনুসারেই রাখছি। আজকের যে ভিডিও এখন থেকে সেগুলো দেখবেন। আজকে হচ্ছে
সকাল ঘুম থেকে উঠে চা পানি খেয়ে নিয়েছি, হালকা নাস্তা। তারপর হচ্ছে আমার মেয়ে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছে, মানে রান্না করা বাদ দিয়ে। আসলে ভাত বেঁচে গেলে এরকম করে মাঝে, মাঝে আমরা রান্না করে খাই। সকালের নাস্তা হয়ে যায়গা। আর এই পাশে হচ্ছে আমি সেলাই করব। তো কাপড়-চোপড়গুলো তো শুকিয়ে গেছে, এগুলো নামিয়ে নিলাম বারান্দা থেকে। এখন একটু সেলাই কাজ করব। তো এই তো এটা হচ্ছে আমার বাবির একটা থ্রি পিস। সে আমার কাছে অনেক দিন আগে সেলাই করতে দিছে। আমি এখনও সেলাই করি নাই। তো এখন সেলাই করতেছি। তাছাড়া অর্ডারিও অনেক কাজ আছে। শীতের দিন কাজকাম করে আসলে তেমন একটা সিলানের সময় পাই না। অনেকগুলো কাজই হচ্ছে জমে যাইতেছে। ফাঁকে, ফাঁকে কি করব? এই কাজগুলো তো করতে হয়। একটা কামিজই মাত্র সেলাই করেছি। সেলাই করে এখন উঠে গেলাম। এই যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে। তারপর এই যে রেকটাকেও হচ্ছে ক্লিন করা হলো। মুছে-টুছে তারপর হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে। শেফালি আবার আসছে। ও আসতে লেট করে ফেলেছে। ওকে বললাম, তুমি এই তাড়াতাড়ি থালাবাটি দাও, আমি এখন এগুলো গুছিয়ে রেখি, রান্নাবান্না করব। আসলে রান্নার আগে আবার কোটাকাটি একটু হেল্প করতে পারে, যদি ও আগে আসে আমাকে একটু হেল্প করতে পারে। আর লেট হয়ে গেলে তো দেখা গেছে আমার সমস্যা হয়। ও থালাবাটি ধুবে না আমি ওইখানে কাজ করব। তো এই জন্য বলি যে সবসময় আগে আসবা, যেন আমি ব্যাচিংটা ফাঁকা পাই আর কি। ওইখানে যেন আমি সব কিছু করতে পারি। তো এখন এই মাছটা কাটবো। তো যাই হোক, এই মাছের আঁশ ফালানোর জন্য ওকে দিব। আর এই পাশে হচ্ছে ও বলতেছে এটা আমি ফিরগুলো কাইটা দিতে। তো আমি কেচি নিলাম কেটে দেওয়ার জন্য। তো কেচি দিয়ে কেচির ধার কমে গেছে। বললাম যে না দরকার নেই, তুমি আঁশ ফালাও, আমি কাটার সময় বাকিটুকু কেটে নিবে। এভাবে ২টা কাটছি। দেখি অনেক শক্ত, ধার কম ছিল। যাই হোক, ও আঁশ ফেলে দিল। এখন আমি হচ্ছে কেটে নিচ্ছি। আর এই মাছ কিন্তু ভালোই পিছলা থাকে। ধরে একটা কাবু পাওয়া যায় না, চটটা থাকে মাথাটা। যাই হোক, কষ্ট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি বেছে দিয়েছি যে ধুয়ে দেওয়া, পরে এগুলো কুচিয়ে ভাজি করব। আর এই তো এতটুকু রান্না করব। আর এই পেঁয়াজ কলি ধোয়া হয়েছে। এখন ওকে বললাম যে এগুলো তুমি কুচাও, আমি হচ্ছে মাছগুলো ভেজে ফেলি এই পাশে রান্না, তাহলে একটু আগাবে। সবজি তো খেতেই চায় না। টমেটো ধনিয়া পাতা সব একসাথে ভাজি করে খাবো আর রুটি খাবো। গুলাকে হচ্ছে ভেজে নিলাম। আর এই তো টমেটো তারপর হচ্ছে ফুলকপি আলু এই দিয়ে হচ্ছে রুই মাছ রান্না হবে। হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়েছি, তারপর কাঁচামরিচ দিলাম, তেজপাতা নামালাম। এখন আমি ভালো মতো মশলাটা কষাবো। তো এই যে মশলা কষাইতেছি, সাথে সাথে হচ্ছে আবার একটু পেজের জন্য আলাদাভাবে ভিডিও তৈরি করতেছি, মানে পেজের জন্য আর কি একটু ফান করলাম। যেমন হালকা একটা কুমির আনে, আমিও পেজ ছিলা এরকম কাটা ফলোয়ার আনছিলাম। সারাটা দিন মুরগিলাম খালি জিমাই, ময়লা মুরগিলাম জিমাই। এই যে ভিডিও সারি দেখো না লাইক কমেন্টও করে। এভাবে ভিডিওটি তৈরি করে থাকি ফাঁকে ফাঁকে। তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না। তো আমার তরকারি তো হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শেফালি তো ফার্নিচারগুলো মুছতেছে। ফুলকে খাবার দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করা খাবারগুলো টেবিলে নিয়ে আসবো। টেবিলটাকে তার আগে একটু গুছিয়ে নিতে হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা।